সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে সবাই মিলে মা বাপি সব বাচ্চা কাচ্চা ভাই সবাই মিলে আমাদের বাড়ির সামনে যে কোলাঘাট শেরি পাঞ্জাব ওখানে এসেছি পুজোতে। যখন এইবারে তো পুজোতেও বাড়ি এসেছিলাম, তো তখন এসেছিলাম এই কোলাঘাটের এই শেরি পাঞ্জাব ভেতরের দিকে নতুন করে মানে এত সুন্দর সাজিয়েছে আর এত বিশাল জায়গা নিয়ে মানে বানিয়েছে না, ভীষণ সুন্দর। মানে সন্ধ্যাবেলায় এসে এখানে বসে ভালো টাইম স্পেন্ড করা যাবে। তো দেখুন কি সুন্দর সাজানো গোছানো, তারপরে কত কিছু আছে। মানে সেই পুজোর সময় তো আপনাদের দেখিয়েছিলাম। তো এইখানে আপনার ওই কি বলে ঘোড়া আছে, তারপরে পাখি আর ওই অ্যাকোয়ারিয়াম, মানে সমস্ত কিছু মানে ভীষণ সুন্দর করে সবটা করেছে। এই যে বার্ড নেস্ট, এখানে অনেক রকমের পাখি আছে। মা বাপি এর আগে কখনো আসেনি, আজকে জোর করে নিয়ে এলাম। মা তো কোথাও বেরোই না, না বেরিয়ে না কোথাও বেরোতে বললেও বেরোতে চায় না। তো আজকে মানে আমাদের প্ল্যান আগের থেকে ছিল না, হঠাৎ করে বিকেলবেলায় ঠিক করলাম বাচ্চারা মিলে যে সবাই বললো যে চলো কোথাও থেকে ঘুরে আসি। তো শেরি পাঞ্জাব থেকেই ঘুরে আসি। ওই জন্য মা বাপিকে বললাম যে আজকে তোমাদের যেতেই হবে। ভাই এখনও এসে পৌঁছায়নি, ভাই কলকাতা গেছে, ওখান থেকে এসে ডাইরেক্ট আমাদের এখানে জয়েন করবে। তো এই দেখেছেন কত রকমের এখানে পাখি আর কত বড় জায়গা, এই দেখুন। আর এই যে হর্স টেবিল। তবে এইখানে এই ঘোড়াগুলো মানে যারা এমনিই জাস্ট সাজিয়ে রাখার জন্য, যখন ওই কোনো সেলিব্রিটিরা আসে, যেমন কিছুদিন আগেই ওই দেব তারপরে অনির্বাণ এরা সবাই এসছিল, তো সেলিব্রিটিদের জন্য ওইখানে জায়গাও আছে আর কি, যেখানে মানে ঘোড়া ওরা চালাবে। আর এটা হচ্ছে যে শিবের মন্দির, মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাও নয়। তো মন্দিরটাও ভীষণ সুন্দর, মানে ভেতরটা বাইরেটা পুরোটা ভীষণ সুন্দর। মন্দির থেকে বেরিয়ে এইবারে আমরা যাচ্ছি, মানে এতটা টাইম লাগে না, এত জায়গা যে মানে আপনার ঘুরতে ঘুরতে অনেকটা টাইম লাগবে। তো এইখানে বাচ্চারা কিছু ফটোশ্যুট করলো। এইবারে আমরা এখন এখানে খেতে বসেছি। তবে আমরা শেরি পাঞ্জাবে খাইনি, আমরা খাই সবসময় শেরি পাঞ্জাবের পাশেই যে ফুড প্লাজা আছে, ফুড এক্সপ্রেস, এখানে খাই। তার কারণ যে এখানে খাওয়ারের জায়গাটা না অনেকটা বড় আর লোকজন তুলনামূলক একটু কম হয়। মানে পুজো আর্চা অকেশনের দিনে আলাদা ব্যাপার। এই দেখুন এটা এখানকার ফেমাস লাগে, মানে আমার জন্য তো ভীষণ ভালো লাগে চিলি বেবি কর্নটা, এদের এখানে খুব ভালো বানায়। তো আমরা সবসময় এমনি নর্মাল চা সিঙ্গারা কোনো টুকটাক খাওয়ার হলে তখন শেরি পাঞ্জাবে খেয়ে নিই, কিন্তু এমনি কিছু খাওয়ার থাকলে তখন আমরা এই ফুড এক্সপ্রেসেই সবসময় আসি। এখানে সুন্দর একদম নিরিবিলিতে বসে খাওয়া যায়, যেটা মানে ওই শেরি পাঞ্জাবে ভীষণ ঘিঞ্জি থাকে। হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া, এইবারে বাড়ি যাব। তবে তার আগেই সবাই মিলে আইসক্রিম খাবো। ভেতরেই আইসক্রিম দেয়, কিন্তু এইবারে এসে দেখছি এটা আগে ছিল না। এবারে দেখছি যে বাইরেও আবার একটা আইসক্রিমের দোকান হয়েছে, তো ওই জন্য এখান থেকেই একটু টেস্ট করব। বাচ্চারা সবাই মিলে এখন আইসক্রিম খাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেলো, অনেকটা রাত হয়েছে। মানে শেরি পাঞ্জাবেই ঘুরতে ঘুরতে আর ফটো সেশন করতে এত টাইম চলে গেছে যে মানে বেশ রাত হয়ে গেছে। আমরা এই যে এখন বাড়ির পথে সব বাচ্চারা মিলে এসে মানে ভীষণ মজা করেছে সবাই মিলে। তো আজকের মানে সন্ধ্যাটা খুব ভালোভাবে কাটলো। আপনাদের যাদের ভালো লাগলো তারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওই দেখুন ওই যে ওইটা ওই ফ্ল্যাগ, যেটা ইন্ডিয়ার ফ্ল্যাগ আর বড় গেট, ওটাই শেরি পাঞ্জাবের মেন গেট।